1,24,000 নবী রাসূল কারাগৃহে জন্মগ্রহণ করেন নাই, একমাত্র জন্মগ্রহণ করেছেন মাওলা আলী। এর কারণ কি? এটা তো মনে হয় এক 1,24,000 নবী রাসূল আর মাওলা আলী 31 না। কিছু বুঝো, প্রথমেই কথাটা করতে হবে। যারা নবী হইতে ওলি হইতে তাদের রুশ সৃষ্টি আর মাওলা আলী আলীর দরবারে কোথায় জানা দিয়ে রুহে ওলি হয় না, নবী হয় না, বা দিয়ে রুহে ওলি হয় না, নবী হয় না। মোবাইল বন্ধ রাখবো, তাক নামি করো না, পরে কিন্তু অপমান করবো মাঝে বোঝা দিয়ে। সাজি হায়ানুর হয়ে অলি হয় না, নবী হয় না। এই তিন দ্বারা তিন জমাতের ভিতরে নবী উলিদের কোন রুল নাই। তাহলে কাকে বলা একটা সরল ভাষা, সুন্দর ভাষায় জাহান্নামীদের রুল তিনটা দেশে কেন বললাম? কোরআন বলতে যাহারা নিজেদের আত্মা হারিয়ে ফেলছে তাহারা বিশ্বাস করবে। এই তিন ধারার ভিতরে নিজেকে হারাই তুলতে, তারা নিজের আত্মাকে তারা হারাই তুলতে, তারা এই তিন দেশে পবিত্র। যে দেশটা কিন্তু জাহান্নাম তারা করতে পারে, শাহির শাখার লাদা ভুটা না, এই তিন জগতে বাস করে। এর বাহিরে যদি যায় তাহলে চতুর্থ স্তরের মধ্যে গেলে, চতুর্থ আসমানে গেলে ওই দেশটা জান্নাতি দেশ, মাওলা আলীর দেশ, আল্লাহ লাহুদের দেশ। রং তার সবুজ, শ্বাস তার ত্বক, মাকেও তার ইসরাফিল। সেই দেশটার ভিতরে নবী ওলিদের রূহ পয়দা হয়। কাজে মাওলা আলীর রূহ জগৎ ছাড়া, বেলায়েতে সত্য, বেলায়েতে জগৎ ছাড়া নবী ওলি হওয়ার কোন সিস্টেম নাই। তুমি দেখো আল্লাহ সান্নিধি যখন আদম গন্ধম খায়, দুনিয়াতে আসে, মাটির পৃথিবী না, আত্মা হারাই দিতে, তাই দুনিয়াতে আসে। যখন আত্মা হারিয়ে ফেলে দুনিয়াতে আসে, তখন আল্লাহ তাকে একটা কালাম শিক্ষা দিতেন। আল্লাহ তাকে মুক্তি করার জন্য একটা কালাম শিখাই দিলেন। কালামটা কি ছিল? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা তাহক্কে মুহাম্মদ আলী হাসান হাসান হোসাইন ফাতাওবা আলাই। এই কালামের বিনিময়ে আদম আবার ফিরা জান্নাতি হইল, জান্নাতি হইয়া তিনি নবী হইলেন, নবী হইয়া মানব জাতিকে, প্রকৃত মানব জাতিকে, ওই তিন দেশে ভ্রমণকারী আত্মা হারানো প্রকৃত মানুষগুলাকে তিনি মুক্তির বাণী শোনাইলেন। এই পাঁচপাঞ্জাতনের মধ্যে মাওলা আলীর জগতে এমন একটা জায়গার ভিতরে তিনি সিয়াতনা, আমাদের জগতে যারা সরকার করে সিয়াজ তুমে রাফুদি খারুদিয়া হলদিয়া তলাদিয়া মালানা প্রেতাদিয়া জলদিয়া পনেরোর মধ্যে আহলবাদকে যারা নবীর আহলবাদকে পবিত্র আহলবাদকে যারা সাম্প্রদায়িক সিয়া তখন একটা দলের অন্তর্ভুক্ত করে, ওরা মুনাফেক। যেমন মাটি, এটা কি হিন্দু না মুসলমান? ঠিক আছে। পানি, আগুন, বাতাস,
হিন্দু না মুসলমান দুটো খ্রিস্টান, এদেরকে কোন সম্প্রদায়ের জাতের ভিতরে সীমাবদ্ধ করা অজ্ঞানতার পরিচয়, জাহান্নামের পরিচয়। তদ্রুপ আহলে বায়াত আল্লাহ নূরের প্রকাশ বাক্যাঙ্গত তাদেরকে দ্বারা সাম্প্রদায়িক দেওয়ালের ভিতরে দাবি করে ওরা মুনাফিক। মুসলমান তো নাই, কাফেরও, কাফের চেয়ে নিকৃষ্ট হলো মুনাফিক। সে মাওলা আলী কাবা ঘরে জন্মগ্রহণ করলেন, এর কারণ কি? কারণ আমাদের নবী অত কাবা ঘরে আসেন, নবী কাবা ঘরে আসেন না দেখি রাসূল বললেন, আলী তুমি আমাকে তিনটি বিষয়ে অতিক্রম করেছ। রাসূল কি বলেন? তুমি আমাকে তিনটি বিষয়ে অতিক্রম করে ফেলছ, ওটা আমারও হয়। এরকম তোমার জন্য কাবা ঘরে হয়েছে, কিন্তু আমার জন্য কাবা ঘরে হয় না। তোমার শ্বশুর নবী, কিন্তু আমার শ্বশুর নবী না। তোমার স্ত্রী নবীর মেয়ে, আমার স্ত্রী নবীর মেয়ে না। এই তিনটা জায়গায় তুমি আমাকে অতিক্রম করে ফেলছ। আরো একটা কথা বলছে এখানে, আলী তিনটা জিনিসের মালিক আমি, কিন্তু বন্টনকারী হবে তুমি। এক, জান্নাতের মালিক আমি, বন্টনকারী হবে তুমি। আলী হুব্বু হুজুরদারি কাশিপুরদারিওয়ালা দাদা ইমাম শাফিঈ তার দেওয়ানে বলছেন, কাউসারের মালিক আমি, কিন্তু বন্টনকারী হবে তুমি। লহে হামদের প্রশংসিত নিশান জান্নার মালিক আমি, হাসরের দিন বহন করবে তুমি। সেই মাওলা আলী কোথায়? একটা জিনিস বুঝবো, আমি ইশারা তালিম তালিমের দিকে কথা বলবো। রাসূল আর মাওলা আলী এই দুয়ের ভিতরে কোন পর্দা নাই। বুঝতে পারছো? তবু আরেকটু কথা বলি, কলবেল মুমিনিন আরশ আল্লাহ, বোঝো না? আল্লাহর আরশ মুমিনের কলব, কোন কলব? এইখানে এগুলো যে রাস্তাঘাটে ভর্তি করে এদের কথা, এখানে কোন কলব টলব নেই। কালকে সানোয়ারি না, কালকে দিলুভারির ভিতরে তারা কাজে খফির গড় মোহাম্মদ, আমি বেলায়েতের ভাষায় বলি, একবার প্রকাশ করা হয়, খফির ঘরটা মোহাম্মদ। সেই ঘরের ভিতরে সর্বপ্রথম, সেই ঘরের ভিতরেই যখন মানবাত্মার পরমাত্মার মিলনে মোহাম্মদী গুণ প্রকাশ পায়, তখন ওটাকে কাবা হয়। সেই কাবার ভিতরে সর্বপ্রথম আল্লাহ আলিমুন স্বয়ং মাওলা আলীর জাগরণ ঘটে। কাজী মোহাম্মদ তো পুরো অস্তিত্বটা, মোহাম্মদ মুসলমান বানায় আর আলী মুমিন মুনাফিক বানায়। বুঝে কি করে? আবু ভাই বলছেন কে মুমিন আর কে মুনাফিক, আলীর দুটো ভালোবাসা বিনার দ্বারা আমরা বুঝতাম। তাহলে আলী হলো মুমিন মুনাফিকের ভেদকারী। সত্য এসে গেছে, মিথ্যা তিনি গিয়ে গেছে। এই সত্য মিথ্যা প্রবর্তনের জগৎ মাওলা আলী, সে আলীর সর্বপ্রথম এই দেহ কাবার ভিতরে তার প্রথম জাগরণ করে। কি বেশি বুঝবে? এতটুকু আগে তো জানো, এই দেহ কাবার ঘরের ভিতরে তার জাগরণটা প্রসার। কিন্তু আমরা অনেক সময় বলি হিজাবে মহব্বত, বলি না? এই হিজাবে হচ্ছে সমস্ত অস্তিত্বের মূল। কাজে সেই ঘরের ভিতরে মাওলা আলীর প্রথম জাগরণ হচ্ছে। তার জগৎ হলো আলমে লাভিত জগৎ, তার
মোকামটা হলো আওয়াজটার মোকাম, তার নকশা হলো নকশা বাইনা, তার রং হলো সবুজ, তার অবস্থানটা হলো সাদা হলো চর। বুঝতে পেরেছি? ওই যে তার মার্কেল বস্তু শক্তি, বস্তু বস্তু শক্তির করতেছে, এটা ইসরাফিল। সেই ইসরাফিল যে জায়গা দিয়া সুলতান নাসিরা দিয়া যে তার দৌড়াদৌড়ি করছে, ছাপা মারা পাহাড়ের উপরে দেখা করছে, ছাপা মারা যেখানে দৌড়ায় ওই জায়গার মধ্যে আলীর অবস্থান। এই দেহ কাবার ভিতরে আলীর প্রথম জাগরণ ঘটে। আর সমস্ত অস্তিত্ব মোহাম্মদ, কৃষ্ণের অস্তিত্ব মোহাম্মদ, রামের অস্তিত্ব মোহাম্মদ, জরস্তুর অস্তিত্ব মোহাম্মদ, পুত্রের অস্তিত্ব মোহাম্মদ, সমস্ত মহাপুরুষের অস্তিত্ব মোহাম্মদ। সেই মোহাম্মদ সার্বিকে কাবা, সেই কাবার থেকে মাওলা আলীর জাগরণ ঘটে সর্বপ্রথম। সেই আলমে আরওয়াত পুরুষের জগৎ থেকে সর্বপ্রথম মাওলা আলীর জাগরণ ঘটে এই জায়গায়। ওই জায়গার মধ্যে যখন জাগরণ ঘটে, মোহাম্মদের জগৎটা পুরা ধরলে এলেমের জগৎ, মোহাম্মদীর জগৎটা পুরা আজরাইলের এলাকাটা পুরোটা হলো তোমার এলেমের জগৎ। ওই সেইখানে হলো মদিনাতুন নবী, অর্থাৎ নবীর নগর, শহর। ওই শহরের মধ্যে যে সর্বপ্রথম যে জিনিসটা প্রকাশ পায় সেটা হলো মাওলা আলী। ঠিক আছে? সেই জন্য রাসূল বলতেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলুল বাবুহা। আলু হলো এলেমের শহর, আলী তার দরজা। আলীকে ছাড়া এই সৃষ্টিতে কোনো সৃষ্টি এলেম লাভ করার কোনো সিস্টেম নাই। তবে অন্য সৃষ্টির বিষয়টা ব্যতিক্রম। একমাত্র মানুষ যে জাতি, মানুষ জাতির মধ্যে যদি আল্লাহর সেই কিতাবুল মাকনুন সূরা দারিয়াত, কিতাবুল মাকতুম গুপ্ত গ্রন্থ, আল্লাহর যে কালাম, ওই জায়গায় যদি প্রবেশ করতে হয়, মোহাম্মদের নগর যদি প্রবেশ করতে হয়, মাওলা আলীর দরজা ছাড়া আর পৃথিবীতে কোনো সিস্টেম বিকল্প রাস্তা হয়। এই জন্য অনেকে মসজিদিকা করে, হে আল্লাহ তুমি আমার জন্য রহমতের দরজা খুলে দাও, লেখা আছে, আমি বাংলায় বলছি, করতে থাকে ওই দরজার দোয়ার দিই। এই জন্য সাক্ষী করতে দেখা দিত মাওলা আলী কাবা বাস্তবে সৌদি আরবের যে আলী, সৌদি আরব যে আলী আসছে, তিনি বললেন সেই নূরের প্রতি আদি পাকপান্ডার প্রতি দুটি পাওয়ালা মানুষ না। বুঝছে কি বলছি? সেই নূরের প্রতীকে মাওলা আলী সৌদি আরবের প্রকাশ, দুনিয়ার মানুষ আলী, তিনি আসমানি গুণ প্রকাশ করতেছেন। তাকে কাবা ঘরের জন্ম দেখানো হয়েছে, বুঝলেন? কাবা ঘরের জন্ম দেখানো হয়েছে হযরত আলীর আতুর ঘর, ওখানে কি করি জন্ম ঘরেছে আতুর ঘর বলে, ওইটা হলো মুসলমানের কাবা। কারণ আলী যদি ওই ঘরে জন্ম নিত, এটা কাবা তুলে হইল, আল্লাহর কাবাই হইল নইলে। আলী আলী আল্লাহ, আলিমুল কোরআন একটাই। বুঝে কি বললেন? একটাই। আলিম কাবা ঘরের জন্ম করা, এই সৃষ্টিতে কাবা ঘরকে কাবাতুল্লাহ বাবার কোনো সিস্টেম পাই। খেয়াল করে দেখো, আলিফ আমি কয়েকদিন আগে মনে করছিলাম, আলিফের পরে পা হলো আছে না, মাঝখানে কোনো হরফ আছে, পর্দা আছে। মোহাম্মদ আর ঈসা, মাঝখানে কোনো নবী আছে? হ্যাঁ, জামাই ছাড়া কি মাওলা আলীর আরেক নাম, তার মাঝে কোনো পর্দা নাই, তার মাঝে কোনো পর্দা নাই। মোহাম্মদের সূরাতে আল্লাহ নিজে এক নোক্তা মাওলা আলীকে দিয়ে দিচ্ছেন, আর আলী বলছেন আনা নোক্তা তো তাহতাল মা, আমি বললাম বা হরফে নিচের নোক্তা, আর এলমুল ইয়ানে নোক্তা। তাছাড়া বুঝো আর এলমুল বুঝো, এলেম ইয়ানে নোক্তা।
কাজী মাওলা আলী এই জন্য কাবাগরের জন্মগ্রহণ করছেন। আল্লাহর একটা গুপ্ত অবস্থা, কথা বলতে আলী আলমে লাহুতের নূরের প্রকাশ, দুনিয়ার মানুষ আলমে লাহুতের নূরের প্রকাশ। দেখো অনেক কথাই আছে, আলীর দুনিয়া নাম এক আলী, দুনিয়ার নাম হল আসমানি নাম কিন্তু আলী না, বেলায়েতের নাম কিন্তু আবার রোমা, তিন দেশে আলীর তিন নাম। কথা বলছো, বেলায়েতের জগতে ডুব দিলে আলী আল্লাহর মধ্যে কোনো পার্থক্য থাকে না, বুঝছো? শুধু এই না, আলী ফাতেমা, আল্লাহ ফাতেমার মধ্যে কোনো পার্থক্য থাকে না, তাও না আল্লাহ হাসানের মধ্যে কোনো পার্থক্য নাই, আল্লাহ হুসাইনের মধ্যে কোনো পার্থক্য নাই, আল্লাহ মোহাম্মদের কোনো পার্থক্য নাই। এক রহস্যময় জিনিস নূরের প্রতীকে প্রকাশ। কাবাগরের জন্ম দেখাইয়া বুঝাই দিল হাকিকে কাবারটা আলী তারা কিছু মোহাম্মদ স্থির স্থবির বুঝে দিবেন, ওখানে ক্রিয়াশীল কাজ করে। আলীর বেলায়েতের নূরে, আলীর বেলায়েতের নূরের সিররিতে আইসা আল্লাহর নূরের জগতের প্রকাশ ঘটায়। আলীর জগৎ ছাড়াই সৃষ্টিতে কিচ্ছু করার ক্ষমতা কারণ আছে। কথা বলতো অন যদি অনেকে মনে করে তা আল্লাহ কি করে, তুমি ভিতরে ঢুক দিয়ে দেখো আলী, আল্লাহ শুধু শুধু আলী হয়ে গেছে কি করি। কাজী এই কাবাগরের জন্ম দেওয়া দেখাই দিল নেশালে রূপকে তাসাবাহা, এটার জন্ম দেওয়া দেখাই দিল এই দেহ কাবার করতে আলী সব খুশি করতাম। কিসের মাধ্যমে করে? মোহাম্মদের জগৎ থেকে এলেন তারা। নবীজি মেরাজের সময় আমাদের মোল্লা ধর্মে বুঝায়, ইয়াজিদের ধর্মে বুঝায়, রাসূল যখন মেরাজে যায় তখন একটা নিভূতম অবস্থার ভিত্তিতে তিনি পৌঁছলেন আরশ মালার মধ্যে। তিনি নির্জন একটা বিশাল প্রান্তর উপস্থিত হওয়াতে মনে একটু ভয় ভীতির উদয় হইল। তখন হযরত আবু বকরের সুরে বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি ভয় পেয়েন না। এই যে ব্যাখ্যাটা বলছে, এটি ইসলামের কপালে জাদুঘরের বিষয়। এগুলো একটা ইসলাম আমি চাইলামই, মানে যে কোনো জায়গায় হোক, হাতে মাঠে গাছে ট্রেনে, আবু বকরকে বড় করতে হবে। এই হলো এই শ্রেণী মানুষের মানসিকতা। কথা বলতো দেখো, এইখানে তো ছোট্ট কথা বলছি, যিনি দান করে আর যিনি দান গ্রহণ করে এক জিনিস। হ্যাঁ, আবু বকর এত এত পূর্ণ অর্জন করছে যে আসমান জমিনের স্থান গুলানো হবে না বলে মৌলবীরা বলে, অনেক হাদিসে কিতাব বলে। ভালো, ঠিক আছে, ওপর এত আবাদত করতে এত পূর্ণ, মানে এত তিনজনের ব্যাপারে বিশাল পূর্ণের কিছু হিসাব তুলে না, ঠিক আছে মাইনা নেই। কিন্তু ওরা গ্রহিতা, দাতাকে মাওলা আলী। কারণ আমি আগে বলছি আলীর হুজুরের কাছে পুন্ডারওয়ালা না, আলীর মহব্বত তার স্বরূপ কুফর এবং নেফাত হইতে রক্ষা করে, এবং আলী হইলেন জান্নাত জাহান্নামের বন্ধনকারী। দাতা গ্রহিতাকে আবু বকর বোঝা না? যেখানে মোহাম্মদের নূরের দ্বিতীয় প্রকাশটাই হলো মাওলা। মোহাম্মদের নূরের সাথে আলীর নূর
অবিচ্ছিন্ন সম্পর্ক। রাসূল নিজে বলেন, আনা ওয়া আলিউন নূরিন মিন ওয়াহিদ, আমি এবং আলী এক নূরের দুই খণ্ড। দুনিয়ার জগতে হযরতে আব্দুল মুত্তালিব আলাইহিস সালাম নবীজির দাদা আলাইহিস সালাম বললেন, কারণ হযরতে আদমের পেশানির থেকে আরবের আব্দুল্লাহ আমিনা আলাইহিস সালামের পর্যন্ত রাসূলের নূরের যে প্রবাহিত রূপটা সম্পূর্ণ মুমিন মুমিনাতের মাধ্যমে আসছে। এই সম্পর্কে অসংখ্য হাদিস রয়ে গেছে। কাজে নিশ্চয়ই কাফেরের মুনাফিকের মধ্যে রাসূলের নূর স্থাপন করে নাই, রাসূল নিজে বুঝে গেছেন। ঠিক আছে? কাজে এই আবু তালেব আলাইহিস সালাম ওখানে আইসা দুনিয়ার জগতে আইসা দুনিয়ার মানুষ নূরের প্রতি প্রকাশ পাইতে শুরু করলো। তাই আব্দুল্লাহ আর আবু তালেব, হ্যাঁ, এই দুজনের মধ্যে আবু তালেবের থেকে মুহাম্মদের নূরটা দুই ভাগে বিভক্ত। আব্দুল্লাহ আলাইহিস সালাম থেকে আসলো হাবিবে খোদা মুহাম্মদ রাসূল, আর আবু তালেব আলাইহিস সালাম থেকে আসছে মাওলা আলী আলাইহিস সালাম। রাসূল বলেছেন, আনা ওয়া আলী নূরিন মিন ওয়াহিদ, আমি আলী এক নূরের দুই অংশ। এই দুনিয়ার মানুষ দিয়ে বলে না, হাকিকি জগৎ তা, হাকিকতের জগৎ তা। ওইখানে মুহাম্মদী সিররি ফকির জগৎ থেকে সিররি জগৎ সর্বপ্রথম প্রকাশ পায়, রহস্যময় একটা হাল। ওইটা মুহাম্মদী জগৎ, এগুলিকে তারিখ ওইখানে এক রূপ দিয়ে থাকে। তা প্রমাণ করছে দুনিয়ার মানুষ হযরত আব্দুল মুত্তালিবের মাধ্যমে। এখানে এসে আব্দুল্লাহ এবং আবু তালেবের মধ্যে এই নূর বিভক্ত হইয়া আবু তালেব মাওলা আলী এবং মুহাম্মদ দুইজন দুই পাড়া। এটা আব্দুল মুহাম্মদ আর ওর পাশে তার রাসূল দুই মাসে আলাদা আসতে বুঝলে কি করে? এখন এই জায়গার মধ্যে আইসিয়া দুইটা রূপ ধরলো মুহাম্মদ আলী। হ্যাঁ, আলীর সত্তার ভিতরে দুইটা শক্তি, মুহাম্মদের সত্তার মধ্যে একটা শক্তি। মুহাম্মদ নিজ নফসকে যখন পরিশুদ্ধ করত, রাসূল বলতেন সবার সাথে শয়তান আছে। সাহাবার হলো তাহলে আপনার সাথে আমার সাথে, আমার সাথে মুসলমান হয়ে গেছে, পবিত্র হয়ে গেছে। সেই পবিত্র নফস স্বভাবটাকে রাসূল দেখতে পাইতেন। যখন সেই নফসকে তিনি দেখতেছিলেন, সেই পরিশুদ্ধ নফসের রূপ দেখতেছিলেন, দুনিয়াটা আসলো হাতে। ও জেগে হয়েছে। আর ওদিকে মাওলা আলীর সাথে ফাতেমার সম্মিলনে দাঁড়িয়ে আসলো হাসান এবং হুসাইন। এই দুনিয়াতে পাক-পাঞ্জাতের আগমন ঘটে। কথা বুঝে? এই যে পাক-পাঞ্জাতের আগমন ঘটে, এই সৃষ্টির সমস্ত কিছু আল্লাহ সহ এই পাক-পাঞ্জাত নিয়ে লীলা করে। আল্লাহ নিজেই কখনো আমরা কখনো আমি। কোরআন করলে দেখবে মোল্লা কোরআন বলল না তো গেছে ডাল ভিতরে পালা টুকটা গানা করে উচ্চার দেখো কোরআনের লেখা আছে, অনেক জায়গায় লেখা আছে নাহনু আমরা। কথা বলছো, এই আমরা কি কখন বলে আমরা আর কখন বলে আমি? যখন তৌহিদে আল্লাহ তখন বলে আমি। যখন কোরআন নাজিল হয়, মৃত্যু দান করে কোন কিছু ক্রিয়ার জগতে আসে, তখন বলে আমরা। আল্লাহ বলেন আমরাই জীবন দেই, আমরাই মৃত্যু দেই। এখানে আমরা বলেন মৃত্যুটা কোথার থেকে ওঠে? সে মুহাম্মদের জগৎ থেকে মৃত্যু আগত হয়। ওখান থেকে আইসা হুসাইনের জগতের মৃত্যু যখন পৌঁছে, মানুষের এই দেহটা সমাধি দেওয়া যায়, আর ভিতরের মানুষটা কর্মফল দেওয়া যায়। কথা হচ্ছে ও মুহাম্মদের জগতের মধ্যে একটা বিশেষ অবস্থা, পাত্র পেয়ালা, সেটা ভক্তের বহু প্রচন্ড বিষ। আমি মানুষের মধ্যে বলতেছি, মানুষের মধ্যে এখানে আল্লাহ নিজেকে কখনো আগে কখনো
আমরা শব্দ করি। এর জন্য দেখা যাচ্ছে যে মাওলা আলীর যে জগৎটা, এটা হলো নিষ্ক্রিয়কে ক্রিয়াশীল করার জন্য। বুঝলো কি করি? হ্যাঁ, ক্রিয়াশূন্য জগৎটাকে ক্রিয়াশীল করার জন্য, কর্মহীন জগৎটাকে কর্ম জগৎকে পরিচালনা করার জন্য। ওইটা মাওলা আলীর বেলায়েতের দূরে করেছেন। সেজন্য রাসূল যখন মেরাজ করেন, রাসূলের ওই সত্তার সাথে তো মাওলা আলী যারা রয়েছে, ওইখানে মাওলা আলী শব্দ দিলেন। আলী শব্দ দিলেন, আলী শব্দটা কি এরকম দিছিল হে রাসূল আপনি ভয় পেন না, এই শব্দ এটা তার অন্তর্বহিত এক রহস্যময় জগৎ। সেখানে রাসূল যখন যায়, তাহলে সুখটা শক্তি পুষ্টি সুখ হয়ে গেছে, আহলাবাদ পূজা দিয়ে গেছে। আর মোহাম্মদের সত্তার থেকে তো আহলাবাদ আলাদা করা যায় না। ওর দুবার বলারা বুঝে নেন মেরাজের কাছে, আহলাবাদ তো আলাদা করা যায় না। মেশকাতে হযরতে আবু যর থেকে পর্যন্ত হাদিস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার আহলা বায়াত যাদের উপর আমি নির্ভর করে থাকি, আমার আহলা বায়াত যাদের উপর আমি নির্ভর করে থাকি, অর্থাৎ মুহাম্মদের সত্তার আর ভিত্তি হলো চারটা। কথা বলছো, ওই চারের উপরে, এই চারের মাধ্যমে, চারের সংযোগের মাধ্যমে আসমানি কিতাব মাতনুনের থেকে কালাম নাজিল হয়। নাজিল হইয়া এটা মাওলা কালামটা মুতাফাফা শক্তির মাধ্যমে আজরাইল উঠায় নেয়, উঠায় নিয়ে কালামটা ছেড়ে দেয়। কালাম ছেড়ে দিলে আলিমে লাহুত্তর জগতে আসে, আলিমে লাহুত্তর জগতের মধ্যে আলিম দরজার মধ্যে আসলে সেখানে এটা কোরআন নামে অভিহিত হয়। ওইখান থেকে আরো জন নিচে নেমে আসে, হোসাইনি হাসানি জগতে আসে, সেখানে কোরআনটা ফুরকান নামে অভিহিত হয়। এখান থেকে যখন আরো নিচে আসে জিবরাইলের কাছে যায়, তখন জিবরাইল রাসূলের জবরুত মঞ্জুলের মধ্যে ছেড়ে দিয়ে ওইটাকে কোরআন নামে ছেড়ে দেয় আল্লাহ তাআলা। এটা তো অবিচ্ছিন্ন। যদি আহলাবাদ আর কোরআন বা আহলাবাদ বিচ্ছিন্ন হয়, সৃষ্টির অস্তিত্ব থাকে, বুঝে নেয় বিষয়গুলো। এগুলি সৃষ্টির অস্তিত্ব থাকতো না, একটা শুধু আল্লাহ। বুঝছো, শুধু আল্লাহ, নীরব স্থির স্থবির, কাজ করে না, ক্রিয়া শূন্য। আমরা কয়টা দ্বীপ, বুঝো নাই? আল্লাহ তো চোখে দেখে না, কানে শোনে না, বোবা। বুঝে কিন্তু যখন সে ক্রিয়াশীল হয়, তখনই মুহাম্মদের জগতে এসে তার রূপ গুণ প্রকাশ পায়। ওই মুহাম্মদের মধ্যে আল্লাহ নীল রূপ দেখছে, ভক্তের মধ্যে গুরু নীল রূপ দেখলেন, দেখে ওয়া খাতামান নাবী ঘোষণা। বুঝে কি বলবে? এর জন্য সে রহস্যের জগতের যাবার গিল খুললা বললে অনেকের বুঝতো এক বিশেষ রহস্যময় দেশ এটা। কারণ বলার মতো বেল করা কিতাব পেয়ে বুঝতে পারতাম না, এই জন্য সমস্যা। কাজে ওইখানে মাওলা আলীর কণ্ঠস্বর শুনতে পাইলেন, কারণটা কি? কারণ মাওলা আলীর সাথে যুক্ত ফাতেমা, ফাতেমা জেনারেটর টানে, এর সাথে যুক্ত হাসান, এর সাথে যুক্ত হোসাইন। এটা এক সুতায় গান। হোসাইনি জগৎ ছাড়া তো শব্দ হওয়ার কোনো সিস্টেমই নাই। আবু বকর কোথা থেকে দেখি পাগলের কিসে সরস্বতী ছাড়া ওই কালাম প্রকাশ করার কোনো সিস্টেমই নেই। পাক দেবী সরস্বতী ছাড়া কালাম প্রকাশ কোনো সিস্টেমই নেই। আবু বকর ইসলামের বৃহৎ সাহাবী, ভুল আছে শুদ্ধ আছে না তাদের বিষয়, কথা বলতো নাই। কিন্তু দরিদ্র পায়ের নিচে এক নোকটা, পায়ের দুই নোকটা, পায়ের তিনটা নোকটা আছে না? হ্যাঁ, কাঠ কাঠের মধ্যে দুই নোকটা। এই নোকটা গুলি পরিচয় দিলে পূজা যাবে ওখানে কে ডাক দিছিল, কে শব্দ করছিল, কথা বলতো। হোসাইনের সুরত হোসেন আলী কথা বলতো। হোসাইন তার বোন,
শব্দের মূল হুসাইন, ধর্মের মূল হুসাইন, সবকিছুর অস্তিত্ব হুসাইন, আল্লাহর অস্তিত্বের হুসাইন, আল্লাহর রূপ দর্শনের অস্তিত্ব হুসাইন। হুসাইন সবার শেষ, হুসাইন খাঁটি নূর, আরশ মোল্লার নূর। এই জন্য তো বলছে আস্ত হুসাইন, খাজা করবেন আবার বাদশাহ আস্ত হুসাইন, দিন আস্ত হুসাইন, দিন পানা আস্ত হুসাইন, সরদাতুয়া নাবাদ দাস্তে দ্বারা দাস্তে ইয়াজিদ, হক বনায় লা ইলাহা আস্ত হুসাইন। ধর্মের সম্রাট হুসাইন, বাদশাহ হুসাইন, ধর্ম হুসাইন, ধর্মের আশ্রয় হুসাইন। তিনি এজিদের কাছে মাথা দিলেন, হাত দেন ভাই, ইহাই সত্য, লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তিতে হলো হুসাইন। হুসাইনের জগতে না আসলে আলীর বেলায় শক্তি কাজ করে না। হুসাইনের জগতে না আসলে আল্লাহর কালাম নামাজুল্লাহ হল জায়গা কিচ্ছু হয় না। কারণ হুসাইনের দর্শন দুর্লভ। আমরা যাকে বলি রমজান মাস, মোল্লারা কিন্তু আমরা জানে না। হাদিস তুলসি বলছে যাহারা রমজান মাস পাবে, যাহারা রমজান মাস পাবে তাহারা যেন সিয়াম রাখে, রোজা রাখে। হ্যাঁ, মোল্লারা বুঝাইছে নাকি গেছে। আর এটা তো রূপক প্রতীক, আমি বলবই না, এটা তো আসল না, আসলে প্রতীক, আসলকে চিনানোর জন্য। এই যেমন দেহটা আসল না, এটা আপেক্ষিক সত্য, কিছুদিন পরে সমাধি হবে না। কিন্তু আমি কিন্তু আপেক্ষিক সত্য না। আমি আবার আপেক্ষিক সত্য হব যদি আমি নিজে ডাক্তারকে ধারণ করতে না পারি, তাহলে আমার মৃত্যু ঘটবে। মৃত্যু যদি ঘটে তাহলে এই সুরত থাকবে না। লক্ষ লক্ষ বছর সুরত বদল হইয়া, বাক শক্তি হারাইয়া সে মানুষ জাহান্নামে। আমার যেমন আসলো না, এটার ভিতরে আমি সেটা আসলো। কিন্তু প্রত্যেকটা বিষয়ের একটা ভিতর বাহির আছে, বুঝাবে। মাওলা আলী রাসূলের নূর দুই ভাগে বিভক্ত হইলেন। আনা ওয়া আলীর নূরিন মিন ওয়াহিদ, আমি আলী এক নূরের দুই খণ্ড। এই কারণটা, কারণ মুহাম্মদ বস্তু সত্তা পৃথিবীতে মানব রূপে আগমন করবেন। সে আদিমুনি সত্তা, মানব রূপে তিনি আগমন করবেন। তিনি তাওহীদে কালাম পেশ করবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন আরশ মাওলার মধ্যে নূরের খাতাটা দেখতে পেল, আদম জিজ্ঞাসা করলো, প্রভু ওরা কি আমার থেকে না আমার আগে? আল্লাহ বলল, তাদেরকে সৃষ্টি না বলে আপনাকে সৃষ্টি করতাম। ওই যে দেখো মোহাম্মদী নূর, ওই মোহাম্মদী নূরটাই তোমার বংশধরার শেষ নবী। তোমার বংশধরার শেষ নবী কথার আইজ পর্যন্ত এই দেশের আলেম সমাজ বুঝে দিতে পারলো না। তোমার বংশের শেষ নবী মোহাম্মদ, মোহাম্মদের বলে আর কোন নবী হবে না। এত সত্য সুন্দর বিজ্ঞানময় কথাটা আলেম সমাজ বুঝতে পাই। কারণ যা বুঝছে এর চেয়ে বাধা বুঝে দিচ্ছে। সেই মোহাম্মদের নূরি সত্তার মধ্যে মাওলা আলীর অবস্থা। এখন মোহাম্মদ আইসা সংক্ষিপ্ত বলি, মা কানা মুহাম্মাদুন আহাদুন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান। মুহাম্মদ কোন রিজালের পিতা নয়, কোন পুরুষের পিতা নয়। এই আরেকটা দেশের আরেক ভবিষ্যৎ দেশ, বরং তিনি আল্লাহর রাসূল এবং সংযুক্ত অব্যয় এবং ব্যবহার করতে ওয়া, এবং তিনি শেষ নবী, খাতামান নবী, নবীর দরজা, নবুয়তের দরজা খতম করতে। খতম মানে শেষ হয়ে গেছে। এইখানে যখন নবুয়ত খতম ঘোষণা করতে, অর্থাৎ আদমের বংশ ধারায় হাবিবে খোদা মুহাম্মদ, হাবিবে খোদা মুহাম্মদ যখন আসবে, তিনি যখন খাতামান নবীর নবুয়তের ঘোষণা দেবে, তখন তার সাক্ষী কে থাকবে?
তাই পাশাপাশি এক পুরো 2 খন্ড করে মাওলা আলীকে প্রকাশ করলেন। তোমরা অনেকে জানো, হয়তো 6-7 কোথাও আরবি ইসলামিক বই লেখা আছে, তাতে যে কোনো নবীর জীবনীতে পাবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম হেরা গুহায় ওহী লাভ করে, তখন কিন্তু কুরাইশদের লোকদেরকে তিনি দাওয়াত দেখায়, খাওয়া বলছিল, আমি যদি আপনাদেরকে বলি পাহাড়ের ওই পাশে 70 সৈন্য আছে, আমাদেরকে আক্রমণ করবে, আপনি কি বিশ্বাস করবেন? আপনারা বলছেন হ্যাঁ বিশ্বাস করবে, কারণ তিনি তখন মিথ্যা কথা বলেন। তাহলে আপনারা স্বীকার করেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং আপনারা যে দেব দেবী পূজা করেন সব অসাধারণ। এই বিষয়ে আমার এই নবুয়তের সাক্ষী হবেন আপনাদের মধ্যে কে কে? কেউ সাড়া দেন না। কিছুক্ষণ পর আলী দাঁড়াই বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার নবুয়তের সাক্ষী আমি দিই। আবার বললো, আপনাদের মধ্যে কি আমার এই নবুয়তের সাক্ষী হবেন? জবাব দেন। আবারও আলী বলল, আমি আপনার নবুয়তের সাক্ষী। 3 বার বলল, 3 বারই আলী ঘোষণা করল। রাসূল বলল, আলী তুমি আমার নবুয়তের স্বীকৃতি দানকারী, তুমি আমার ওয়াসি, তুমি আমার প্রতিনিধি, খলিফা। নবীর সাথে আলী কেন আসলো? কারণ আলীকে মানুষ ভণ্ড, জাদুকর, পিতৃ ধর্ম পরিবর্তনকারী ইত্যাদি রূপে নবীকে বিশেষিত করতে কাটাতো। তখন আলী নবুয়তের সাক্ষী দেওয়ার জন্য রাসূলের পাশে থাকবে, সেজন্য নবীর সাথে মাওলা আলীর আগমন। এখন প্রশ্ন হচ্ছে, আলী বেলা একটা বাদশাহ, ওই যে কিছুক্ষণ বলছে, রাসূল যখন বিদায় হজ করে যায়, মোল্লারা এমন বানরের বিবরণ জানো, একটা হলো মক্কা বিজয়, এটা হলো 8ম হিজরিতে, আর বিদায় হজ হলো 10ম হিজরিতে। ডান পায়ের পাজামা বাম পায়ে ঢুকাই দিছে, বুঝলো না? এখন আর মিলে না, তারা একটা ঘোড়াটা কাটছে, এখন এটা হাত পেল না, ফুল ফেল না, কি কেন আসতে না, কি করবো? 8ম হিজরি গঠন নিয়ে 10ম হিজরির মধ্যে লাগাচ্ছি। সেই বিদায় হজ থেকে তিনি রওনা দেন মক্কা থেকে 8 মাইল দূরে চৌরাস্তা একটা জলাশয়, নাম তার খুব, যেহেতু জলাশয় কাজী এরকম খুব পুকুরের পারে। এই জায়গাটা আমাদের চৌরাস্তার মতো। যত সাহাবারা আসছে 1,25,000 30,000 হলে এরা এইখান থেকে যার যার দেশে যায়। ওই সময় আগে রাস্তায় আল্লাহ রাসূলের কাছে আল্লাহর তরফ থেকে হাতে পেয়ে গেল যে আপনি আপনার এই রেসালাতের দায়িত্ব পৌঁছায় দিলেন। তাই তিনি আগে পথে সমস্ত সাহাবায়ে কেরামকে ডাকলেন, ডাইকে 18 জিলহজ শনিবার দিন জোহর আসরের মধ্যবর্তী সময়ে বাবলা গাছের মধ্যে সামিয়ানা তাবুল্লে সামিনা টানায় ওটের গদি 2টা 3টাকে অবস্থান। সেইখানে রাসূলের কাছে যে নির্দেশটা আসলো, যে রাসূল আপনার নিকট যা পৌঁছে দেওয়া হয়েছে, অর্থাৎ নবুয়তের যে অবস্থাটা আপনি প্রকাশ করছেন, এটা আপনি হস্তান্তর করেন। আর যদি আপনি তা না করেন, তাহলে কিন্তু আপনার দায়িত্ব পালন করা হলো না। দেখো 23 বছর নবী নামাজ হলো হজ জাকাত স্তর বাই স্তর একসাথে না, উম্মতে মুহাম্মদীকে দিলেন, এত কষ্ট করলেন, কাফেরদের হাতে মাইর দিলেন, এত কিছুর বিনিময়ে
তিনি আল্লাহ এই কথাটা বলেন না যে আপনি এই কাজগুলি না করলে আপনার দায়িত্ব পালন করো না, কিন্তু তার রেসালাত হস্তান্তর করার যে গুরু দায়িত্বটা সেটার পরে আল্লাহ বললেন যদি আপনি এই কাজটা না করেন তাহলে কিন্তু আপনার দায়িত্ব পালন করা হলো না। 23 বছরের কর্মটা কিন্তু বাতিল বলে ঘোষণা দেয়, ঠিক আছে না? এই দায়িত্বটা কি ছিল? আমাদের আলেম সমাজ কত কথা বলে, নবী গণতন্ত্র আছে, এটা আছে, ওটা আছে, এগুলো একটা পেশাল ভূতের ব্যাপার। কোরআন ঘোষণা দেয়, বারবার ঘোষণা দেয়, আল্লাহর প্রতিনিধি নির্বাচন করার ক্ষমতা একমাত্র তার আল্লাহ। হ্যাঁ, ওয়াইস কালার বদলে মালাইকা তিনটে জাইলুন ফিলার যে খলিফা, জাইলুন মানে নির্বাচন করে, হ্যাঁ, প্রতিনিধি নির্বাচন করে। তাহলে কোরআনে কিন্তু ঘোষণা দিয়ে দিচ্ছে, আরো দেখা আছে যে আল্লাহ জমিনের মধ্যে একটা প্রতিনিধি নির্বাচন করে। কে করবেন? আল্লাহ নির্বাচন করে, ক্ষমতা কার? আল্লাহ। কারে দিয়ে করেন? তার প্রেরিত পুরুষ গরু দিয়ে করেন। হ্যাঁ, ওই দায়িত্বটা পালন করার জন্য ওই দায়িত্বের ধারাবাহিকতা 1,23,999 পর্যন্ত যদি রাসূল অতিক্রম করার পরে আল্লাহর হাবিবে খোদা মুহাম্মদ রাসূল যখন বিদায় হস্তিকা তিনি রওনা দেন মদিনায়, সেই খুব পুকুরের পারে তার প্রতি নির্দেশ ছিল আপনি রাসালাত পৌঁছানোর দায়িত্ব পালন করেন, না হলে আপনার জীবনের সমস্ত যে 3 বছরে যা কিছু করতেন সব বাতিল। এখন গুরু দায়িত্বটা কি? তিনি চলে আসবেন, এটি ভাবি ইশারা এই জায়গার মধ্যে হচ্ছে, কিন্তু অর্থাৎ রাসূল ওফাত লাভ করার 83 বছর 83 দিন পর পূর্বের ঘটনা, যে সময় মুনাফেক মুয়াবিয়া, মৌলবীদের খুব প্রিয় ব্যক্তি, মোল্লাদের খুব প্রিয় ব্যক্তি মুনাফেক মুয়াবিয়া, মুনাফেক আবু সুফিয়ান, তারা ইসলাম গ্রহণ করে, তাদেরকে চুলাকা বলা হয়, জান বাঁচানোর জন্য মুসলমান, ইসলামের গুণে মুক্ত হইয়া না, নবীকে ভালোবাসে মুসলমান হয় নাই, কথা বলছো, জান বাঁচানোর জন্য তারা মুসলমান, বিস্তারিত আলোচনা, এই জন্য তাদেরকে চুলাকা বলা হয়। সেই খুব পুকুরের পারে একটা পুরুষের মধ্যে বলছে, বুখারী ৫ম খণ্ডের হাদিস, নাশকাতে আছে, তারা আলাদায় পন্থায় মানকুতুম মাওলাহু ফাহাদা আলুল মাওলাহু আল্লাহু তাআলা ওয়ালাহু আদামান আদাহু আলসুলমান নাসারা আব্দুল মান কাদরা ফালিয়া সাবিহাল খায়রা। মাওলা আলীকে যখন এই কথাটা বলেন, তার আগে রাসূল বলছে, আলাস্তু আবি আল্লাহ, আমি কি তোমাদের প্রাণের চেয়ে প্রিয় না? সবাই বলছিল হ্যাঁ হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। 3 বার বলেন, আলাস্তু আবি আল্লাহ, আমি কি তোমাদের প্রাণের চেয়ে প্রিয় না, নিকটে না? 3 বারই সবাই বসে দিল। তখন এই হাদিসটা বলে, মাওলা আলীর হাত থেকে মানকুতুম মাওলা ফাহাদা আলিউল মাওলা, আমি যার মাওলা প্রভু, আমি তার প্রভু, নেতা, মালিক, অভিভাবক, আলিও তার প্রভু, আলিও তার প্রভু, উপাসক, উপাস্য, আলী উপাসক, উপাস্য আর সবাই উপাসক। হে আল্লাহ, যে আলীর সঙ্গে শত্রুতা করবে তুমি তার সঙ্গে শত্রুতা করবে, যে আলীকে ভালোবাসো তুমি তাকে ভালোবাসো, যে আলীর সঙ্গে অসত্যতা ভাবো তুমি তার সঙ্গে অসত্যতা ভাবো। এই হাদিসটা তখন আলীকে একটা তাবুর ভিতরে বসায় দেওয়া হলো। ওই তাবুর ভিতরে বসায় দিয়ে তাকে তার আনুগত্যের বায়াত স্বীকৃতি দেওয়ার জন্য, তাবুতে রাখার জন্য সব সাহাবাই ওখানে দেয়া আলীকে অভিনন্দন জানাইল, তার আনুগত্য স্বীকার করল। হযরত ওমর কি বাদ যাবে না? তিনিও গেলেন। যখন তিনি হযরত আলীকে অভিবাদন জানায়
আলী দত্ত শিখের যারা ফিরে আসে তখন আলীকে সে কি বলছিল, এই হাদিসটা মেশকাত আহলাদার শেষ অংশে আছে। ওমর বলছিল বাদশিন বাদশিন ইয়া আলী ইবনে আবি তালিব, ধন্য ধন্য হে আবু তালিবের পুত্র আলী। তার বক্তব্যের ভাষার মূল উদ্দেশ্য ছিল এরকম যে আলী তিনি আজকের থেকে সকাল সন্ধ্যায় প্রত্যেকটা মুমিন নর-নারীর অন্তরে পূজনে দিয়া থাকবে। যখন এই অভিনন্দন জানায় মাওলা আলী তাবুত থেকে বের হয়ে যায়, কিছু দূর যাওয়ার পরে ঘোড়া দিয়ে একটা লোক আসবে, বললো ওমর তুমিও কি আলীকে অভিনন্দন জানাইছো? হ্যাঁ আমিও জানাইছি, কেন জানাবো না? এই কথা বলার সাথে সাথে ওই লোকটা ঘোড়া সহ গায়ে ফিরে আবার রাসূলের কাছে গিয়ে বললো, ইয়া রাসূলুল্লাহ, আমি আলীকে অভিনন্দন জানাই যখন আসি, ঘোড়াতে চড়ে একটা লোক এসে আমাকে এই প্রশ্ন করছে, এর ভেদ কি? বললো ওমর তোমার থেকে কোনো ভেদ না হতে পারে, তোমার থেকে কোনো ভেদ না সৃষ্টি হতে পারে। সেখানে মাওলা আলীকে সে রাখালতের দায়িত্ব দেওয়া হয়ে গেছে। এটা পুরো আয়াত ৬৭ নম্বর আয়াতে আছে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিস থেকে জানা যায়, আয়াতটা ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগতা উনজিলাত মিন রাব্বিকা এই পর্যন্ত ছিল না, ছিল আন্না আলীউল মাওলাল মুমিনিন এই পর্যন্ত ছিল, কিন্তু আয়াতের ওই অংশটা আছে আন্না আলীউল মাওলাল মুমিনিন, এই কথাটা এখন তাই। এবং এই আয়াত হবে ঠিক এই পর্যায়ে থাকবে এরকম ছিল, তার প্রমাণ ওই যে রাসূল হাদিস দ্বারা বলে দিলেন, মান কুনতু মাওলাকুল বাহাদ আলীউল মাওলা। রাসূল বলছেন যে কালাম, আমার যে কালাম, আমার যে হাদিস, তা যদি কোরআনের সাথে না মিলে ওটা আমার না, বুঝলেন? কিন্তু ওই আয়াতের মধ্যে যে আন্না আলীউল মাওলাল মুমিনিন ছিল, তার প্রমাণ এখানে রাসূল বলছেন মান কুনতু মাওলাকুল বাহাদ আলীউল মাওলা। তাহলে ওই আয়াতটুকু যদি থাকতো তাহলে আয়াতের সাথে